আমি একটা লম্বা মানুষ দেখছি মক্কা শরীফে একবার তওয়াফ করতেছি অনেক দিন আগে 20 বছর। আমার আব্বা আমাকে বলে দিয়েছে হারাম শরীফে ভিড় হয়, একজন আর একজনের পায়ের মধ্যে ঘুতা লাগে, একজন আর একজনের কুনি দিয়ে ঘুতা লাগে, খবরদার পিছন দিকে তাকানো যাবে না। কেউ এখানে ইচ্ছা করে কষ্ট দেয় না, তুমি যদি পিছনে তাকাও তাহলে অপর ভাই কষ্ট পাবে। আমি এটার উপর বিরাট আমলে আছি, যেভাবে হোক এই জায়গায় কারোকে কষ্ট দিব না, কষ্ট কারোটা দিলেও নিব না। কিন্তু আমি যখন তওয়াফ করতেছি হঠাৎ করে একজন লোক দেখে খেলে আমার গালের মধ্যে এসে। বাঙালির একটা বিরাট সমস্যা ভাই, আপনি যা করেন তা করেন সহ্য করবে, কিন্তু দুইটা জিনিস সহ্য করতে পারে না। একটা হচ্ছে গালে থাপ্পড়, আর 2 নম্বর গেডি ধরা। গেডি ধরা বোঝেন তো ভাই? আপনার ঘাড় ধরছে কেউ, মানে ইজ্জতে লেগে গেছে, ঠিক কিনা? বেটা তুই আমার পাশায় লাগতি মার, কিন্তু গালে মারলি কেন? আরে কথা বলেন না কেন? আমিও নিয়ত করছি যতই লাগাক আমি তাকাবো না, কিন্তু কতক্ষণ সহ্য আর হয় না। শেষে চিন্তা করছি কিচ্ছু বলবো না, কিন্তু যেই লোকটা ঘুতা দেয় তার চেহারাটা অন্তত একটু দেখা দরকার। আস্তে করে ডান দিকে তাকাইছি, তাকায় দেখি কিরে লোক নাই, কিন্তু এত জোরে ঘুতায়। পরে বুঝলাম তাকায় ওনার পেট দেখা যায়। আমি এইরকম করে তাকায় দেখে ও আমার থেকে 1.5 হাত উপরে। পরে খেয়াল করে দেখলাম এই লোক তো আমারে ঘুতা ইচ্ছা করে মারে না, ও স্বাভাবিকভাবে যখন এরকম করে হাঁটে আমি এই বাটুর বাটু যে ওর স্বাভাবিক হাঁটাতে আমার এনে ঘুতা। আপনি কত কালো লোক দেখছেন, আমি একটা কালো লোক দেখছি। একবার দেখি খেলা হচ্ছে, খেলার মধ্যে দেখি হেলমেট পরে একজন আছে, কিন্তু দেখতেছি মাঝে মাঝে হেলমেটের ভিতরে আলো জ্বলে। কি রে, হেলমেটের ভিতরে তো আলো জ্বলার কথা না। অনেকক্ষণ পর তাকায় দেখি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। যখন মাঝে মাঝে সুইংগাম চাবায়, দাঁত বের করলে তখন আলো বের হয়, বাকি অন্ধকার। কথা বললেন না, আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ সাদা কালো ধনী গরিব এইগুলো আইটেম নয়। আমি আল্লাহ তোমাকে জানাই দিলাম কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। তোমার সাদা কালো রং আল্লাহ দেখবে না, আল্লাহ দেখবে তোমার অন্তর। আল্লাহর জন্য যেই ব্যক্তি অন্তর ঠিক করতে চায়, কোরআন ছাড়া অন্তর ঠিক করার কোনো ডাক্তারই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআনের 3 নম্বর একটা কাজ আছে, সেইটা হচ্ছে এই কোরআন তোমার জন্য হুদা। হুদা মানে তোমার জন্য পথ প্রদর্শক, হুদা মানে তোমার জন্য আলো, হুদা মানে আল্লাহর পক্ষ থেকে দেওয়া তোমার জন্য গাইডেন্স। আমি আমার ভাষায় বলি হুদা মানে আপনার আমার জন্য আলো। সুবহানাল্লাহ বলেন। কেমন আলো? আপনি মাধবপুরের রাস্তায় উঠেছেন, আপনি সিলেট হাইওয়েতে উঠেছেন, যদি দেখে থাকেন তাহলে বুঝে থাকলে আমাকে বলবেন। 3 কোনা কোনা এরকম সাইনবোর্ড আছে। রাত্রেবেলা যখন আপনার গাড়ির লাইটের হেডলাইটটা পড়ে, সাথে সাথে ওইটা জল জল করে জ্বলে ওঠে, দেখছেন আপনারা? সামনে ব্রিজ, সামনে স্পিড ব্রেকার, সামনে সরু রাস্তা, এরকম করে চিহ্ন দিয়ে দিছে। আস্তে আস্তে করে ডানে যেতে হবে, বামে যেতে হবে, এরকম চিহ্ন দেওয়া থাকে, ঠিক কিনা? এখন আপনি ওইটার উপরে যখন আলো পড়ছে ওইটা জ্বলে উঠে, বুঝে থাকলে বলেন তো ওর ভিতরে কি আলো থাকে? আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের সভাপতি শাইখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান, আমাদের হেফাজত ইসলামের মহাসচিব, মহাপরিচালক দারুল আলকাম ব্রাহ্মণবাড়িয়ার আমাদের হযরত আমাদের মাঝে এসে গেছেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ভিতরে কোনো প্রকার প্রাইভেট কার কেউ রাখবেন না। যারা রাখছেন দ্রুত মাদ্রাসা থেকে প্রাইভেট কার বলে বাড়ি করে 2 মিনিটের ভিতরে প্রাইভেট কার। ওইটার কারণটা বলে দেন তাহলে বুঝবে যে ওইখানে হেলিকপ্টার নামবে। জি, মূল কারণ হলো মাদ্রাসার সামনে প্রাইভেট কার রাখছেন, কিছুক্ষণের ভিতরেই এখানে হেলিকপ্টার ল্যান্ড করবে, কিছুক্ষণের ভিতরেই মাদ্রাসার সামনে হেলিকপ্টার ল্যান্ড করবে। এজন্য মেহরবানি করে যে সমস্ত ভাইরা গাড়ি রাখছেন, আপনারা মেহরবানি করে দ্রুত 2 মিনিটের ভিতরে গাড়ি সরিয়ে ফেলুন। আমাদের মঞ্চে আসছেন আমাদের আজকের মাহফিল মধ্যমণি। জি, ভলান্টিয়ার ভাই যারা আছেন আপনারা মাদ্রাসা চলে যান। ভলান্টিয়ার, অ্যাক্টিভ ভলান্টিয়ার ভাই যারা আছেন আপনারা মাদ্রাসা গাড়ি কেউ একজন হবে না। আমাদের ভাই শেখ
সাহেব মোহাম্মদ সাইফুল্লাহ কোরআনের চমৎকার আলোচনা করতেছিলেন, আমরা শুনতেছিলাম। আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের মাধ্যমে আমাদের সেরেতাজ মাতার মুকুট উস্তাজুল উলামা হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব জামিয়া ইউনিভার্সিটি আসসালামু আলাইকুম হাদিস আল হায়াতুল হুলিয়া বিজামিয়াতুল কওমিয়া চেয়ারম্যান দারুল কাম মাদ্রাসা সুনামগঞ্জ প্রিন্সিপাল আল্লামা শেখ সাজিদ রহমান দামাত বরকাতুহু হুজুর আমাদের মঞ্চে চলে আসছেন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দান করুন, আমরা সকলে বলি আমিন। জি আলহামদুলিল্লাহ, আমি কথা শেষ করে দিচ্ছি। আমি বলেছিলাম আপনাদের কাছে 5টা আয়াতে কারিমা আলাদা বলবো, আজকে সময় নাই। আমাদের ওস্তাদ এখানে চলে আসছেন, আমি শুধুমাত্র এই আয়াতের আর 2টা পয়েন্ট শেষ করে দিচ্ছি। তাহলে কোরআন আমাদের জন্য প্রথমে হচ্ছে মাউআযা। মাউআযা মানে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা একটা প্রেসক্রিপশন স্বরূপ। 2 নম্বর বলেছি শিফাউল লিমা ফিস সুদূর, এটা আমাদের অন্তরের জন্য ডাক্তারি। 3 নম্বর কোরআনুল কারীম হচ্ছে আমাদের জন্য আল্লাহর দেওয়া হেদায়েত, আল্লাহর দেওয়া আলো। ওই যে রাস্তার যে সাইনবোর্ডের কথা বলেছিলাম, ওইটার দিকে যদি ফোকাস দেন তাহলে ওইটা রিফ্লেক্ট করে আমাদের দিকে আলো নিয়ে আসে। ঠিক কেউ যদি কোরআন তার জীবনে ইনস্টল করতে পারে, এই কোরআন তাদের জন্য আলোর বার্তা বহন করবে, ঠিক কিনা? ঠিক আছে, আমরা শেষ করে দিচ্ছি, এরপরে বলেন। আর সর্বশেষ কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম হচ্ছে আমাদের জন্য রহমত। তবে আল্লাহ বলতেছেন ওই 3টা জেনারেল ইয়া আইয়ুহান নাস দ্বারা, কিন্তু আল্লাহ শেষ করেছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ঈমানদারের জন্য কোরআন রহমত। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় 4টা মুফাসসিররা একমত হয়ে অন্যান্য কোরআনুল কারীমের প্রায় 11টা আয়াতে কারিমা নিয়ে আসছেন, যার মধ্যে একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। এই তানফাউ আল্লাহ এই জায়গায় এটাকে খাস করেন নাই, এটাকে আম করে রেখেছেন। বান্দার জীবনে যত ধরনের কল্যাণ লাগবে, আল্লাহ সব ধরনের কল্যাণ মুমিন জীবনে এই কোরআনের জিকির, কোরআনের আলোচনা, কোরআনের সংবিধান, কোরআনের আইন, কোরআনের পৃথিবীর দ্বারা আল্লাহ ঈমানদারকে দান করবেন। আল্লাহ আমাদেরকে এই কোরআনকে ধারণ করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।